দিলেন। আল্লাহ যে বড় কৌশলী, আল্লাহর কৌশল যে সবচেয়ে বেশি কার্যকর তার প্রমাণ এখানে। ওরা আসলো অস্ত্র শস্ত্র হাজার হাজার সৈন্য নিয়ে, আর আল্লাহ তাআলা শুধুমাত্র মাকড়সা জাল দিয়ে তাদের চক্রান্ত কি বিনাশ করে দিলেন। ওইরকমই হয় পৃথিবীর ইতিহাসে, জালিমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ তাআলা এমন ছোট জিনিস যে তাদেরকে বিদায় করে যেটা মানুষ কল্পনা করতে পারে না। যেরকম 5 আগস্ট আপনারা দেখেছেন, এমন পরিমাণ জুলুম করেছিল, আমরা মানুষরা মনে করেছিলাম আমাদের উপর থেকে বুঝে পাথর আর কোনোদিন সরবে না। আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়ে তাকে দুনিয়ার বাংলার জমিন থেকে বিদায় করেছে, যেই শব্দটা দিয়ে সে গত 16টা বছর মানুষকে, ইসলামকে, দিনকে, আলেমদেরকে দাবায় রাখছিল। বিশ্ব দরবারে মানুষকে, আলেমদেরকে, ইসলামকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চাইছিল। রাজাকার নামক একটা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে এই শব্দটা বের করে তাকে এখান থেকে বিতাড়ন করলো, ঠিক কিনা? সুতরাং এটা ইতিহাস, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তো তারা যত বড় চক্রান্ত করছে, আল্লাহ কি মাকড়সা জাল দিয়ে বিদায় করে দিচ্ছে। এত চালাক, এত বুদ্ধিজীবী, তাদের মাথায় বুদ্ধির অভাব নাই। সে বুদ্ধিজীবী এখানে ফেল কি একটা মাকড়সা জাল দেখেন। আল্লাহ তাআলা এইভাবেই পৃথিবীর ইতিহাস গড়েন। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম রাসূলের উপরে, যে মহান নেতা তার মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন এক দেশে গিয়ে এই উম্মতের জন্য একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে আল্লাহর এই দিন শুধুমাত্র নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর এই দিনটা পৃথিবীর জমিনে সকল দিনের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল আদর্শের উপরে, সকল রাজনীতির উপরে, রাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী জীবন বিধান, ইসলামী দিন, এটাকে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের জন্য যে ফরজ, এবং কোন আইনে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে পৃথিবীর জমিনে আল্লাহর দিন কায়েম হবে,
রাষ্ট্র থেকে শুরু করে ঘর পর্যন্ত দিন বিজয় হবে, দিন কায়েম হবে, এই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সে রাসূলের উপর দুরূদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের মক্কি জীবনের শেষ পর্যায়ে, এখন শুরু হবে রাসূলের মক্কা থেকে হিজরত মদিনার জীবনে। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে হিজরত একটি ঐতিহাসিক ঘটনা এবং এর ঐতিহাসিক দিক রয়েছে। মক্কার কাফেররা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তারা দেখলো যে আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে মুসলমানরা একে একে তাদের বাড়ি ঘর ছেড়ে ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছুর মায়া ত্যাগ করে নিজের জায়গা জমি ভিটা মাটি সব ত্যাগ করে চলে যাচ্ছে। তখন তারা বুঝতে পারলো যে আসলে মুহাম্মদও থাকবে না, যেহেতু তার অনুসারীরা চলে যাচ্ছে তার মানে মুহাম্মদও চলে যাবে। তা আমরা যদি নেতারে না থামাইতে পারি তাহলে এদেরকে থামানো যাবে না, আর নেতা যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এই বিষয়গুলোকে নিয়ে তারা তাদের যে সংসদ ভবন, পার্লামেন্ট, দারুন নাদওয়া, মক্কার হারাম শরীফের সামনে এই দারুন নাদওয়ার বৈঠকে তারা তাদের পার্লামেন্টের সংসদ মিটিং ডাকলো। ডাকার পরে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন পরামর্শ, কি করা যায়। মুসলমানরাও চলে গেছে, এখন আবার মুহাম্মদও চলে যাবে হয়তো, তাহলে আমরা কি করব। কেউ কেউ পরামর্শ দিল তার মতো তারা চলে যেতে বলো, চলে গেলেই তো ভালো, এই দেশ থেকে ভাইগে গেলেই ভালো, তাহলে আমরা আর জ্বালা যন্ত্রণা ভোগ করবো না, তারে নিজে জ্বালা যন্ত্রণায় আছি, আর আমাদের বাকি যারা আছে এরাও আর তার দলে দীক্ষিত হবে না, সে চলে যায়, তার বিটায় সে নিজে যখন চলে যাচ্ছে চলে যায়। নেতারা বলল না, যারা রাজনৈতিক বিশিষ্ট নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আমাদের দেশে আছে না অনেক বুদ্ধিজীবী টাকমাতা, এই বুদ্ধিজীবী দলরা বলল না, এভাবে যেতে দেওয়া যাবে না। তোমরা তো মনে করছো যে ও চলে গেল আর ভেজাল থেকে মুক্ত হয়ে গেল, না, ঘটনা তাই নয়, এটা আরো চূড়ান্ত আকারে, চরম আকারে দেখা দিবে। কিভাবে? এই যদি এই দেশ থেকে চলে যায়, এর যে আচরণ, এর যে কথাবার্তা, এর যে মাধুর্যতা, এর যে মানুষের সাথে আচার মানে লেনদেন, মুআমালাত, মুআশারাত, তার যে চেহারা, ভিন্ন দেশে গিয়ে কোনো একটা গোত্র বা বংশ বা কোনো একটা দেশকে সে তার এই কথার জাদু দিয়ে, তার মায়া দিয়ে, তার আচরণ দিয়ে এদেরকে ভুলাইয়া ভালাইয়া দেখা গেছে বিশাল এক দল গঠন করে ফেলবে। তখন ওই দল নিয়ে আবার এসে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে পরাজিত করবে। কথাটা সত্য, দূরদর্শী চিন্তা ভাবনা। কারণ বুদ্ধিজীবী তো কিছু তো মাথায় আছে, এক অংশ যদিও গোবর থাকে আরেক অংশ ভালো আছে, মানে দিন ডানপন্থীটা গোবর হয়ে গেছে, ব্রেনের যে দুইটা দিক থাকে, কলমের যে দুইটা দিক থাকে, একটা হচ্ছে সঠিক পথের, একটা হচ্ছে বিপদ পথের। তো সঠিক পথেরটা গোবর, আর বিপদেরটা ঠিকই বুঝে যে এ অন্য দেশে গেলে আমাদের উপরে দল বল নিয়ে এসে আক্রমণ করবে। ঠিকই তো করছে, মক্কা বিজয় হয়েছে না, মক্কা লোক দিয়ে হয়েছে না, মদিনার লোক দিয়ে, মদিনার লোক দিয়ে। এইটা বুঝছে না, তারা যাইতে দেওয়া যাবে না। আরেক দল পরামর্শ দিল, তাহলে এক কাজ করো, যাইতে দেওয়া যাবে না, তাকে জেলখানা আবদ্ধ করে দাও। একবার শিয়াবে আবু তালেবে 3 বছর রাখা হয়েছে, সেখানে তার হাত পায়ে কি ডান্ডা বেড়ি লাগানো হয়নি। আমি যে কথাটা বলছি সিরাতের গ্রন্থে একদিন স্পষ্ট কথাটা বলা আছে, তার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগাইয়া তাকে জেলখানা পাঠিয়ে দাও। এই যে বর্তমান সময় দেখেন না ডান্ডা বেড়ি লাগায় আলেমদেরকে, ওইখান থেকে শিখছে। এই আবু জাহেল, আবুল আহাব, ওতবা, এই প্রেতাত্মা যারা, তারা শিখছে যে এরে বন্ধ করতে হলে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগাতে হবে। কেন? এমনিতে তো শিয়াবে আবু তালেবে 3 বছর রাখছিল জেলখানায়, তাতে তাদের স্বাদ মিটে নেয়, এখন ডান্ডা বেড়ির কথা কেন আসলো? 2টা কারণ। 1 নম্বর হচ্ছে যখন উন্মুক্ত ময়দানে ছিল, খাওয়ার দিক থেকে সব দিক থেকে কষ্ট পাইছে, শারীরিকভাবে সে উন্মুক্ত ছিল, ফ্রি ছিল, তাহলে শারীরিকভাবে তাকে বন্দী করতে হবে। 2য় কারণ, শিয়াবে আবু তালেবে থাকা অবস্থায় রাসূল অনেক দিক থেকে কষ্ট করছে কিন্তু অপমানিত হয়নি। ভিন্ন দেশের লোকজন আইসা রাসূলকে দেখে তারা আরো সহমর্মিত হয়ে ইসলাম দীক্ষিত হয়েছে। এখন তার হাতে ডান্ডা বেড়ি লাগাইয়া প্রমাণ করতে হবে বিশ্ব দরবারে যে আসামি, কারণ খুনির আসামি, চরম যারা আসামি, দুষ্কৃতী, ডাকাত, তাদেরকে ডান্ডা বেড়ি লাগানো হয় তাদের যন্ত্রণা থেকে, নির্যাতন থেকে মানুষ বাঁচার জন্য তাদেরকে ডান্ডা বেড়ি লাগায়, যাতে কাউকে আক্রমণ করতে না পারে। অর্থাৎ রাসূলের হাতে ডান্ডা বেড়ি লাগাইয়া প্রমাণ করতে চায় যে এ সন্ত্রাস, এ কি সন্ত্রাস, এ দুর্নীতিবাজ, যে মানুষকে আক্রমণ করে এবং তাকে অপমান করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য প্রস্তাব দিল যে তাকে ডান্ডা বেড়ি পড়াও।
মক্কার নেতারা বুদ্ধিজীবী পরামর্শ, না এটা হবে না। কেন? তো এর আগে দেখছি কাজ হবে না, কারণ মুহাম্মদ হয়তো একা ডান্ডাবাড়ি লাগাবো, তার যে শত শত মানে কি অনুসারীরা যে চলে গেল মদিনায়, আরো যে বাইরে যেগুলো আছে সবগুলো তারা পড়াতে পারবে না, তাহলে এই একা মুহাম্মদকে আটকাইয়া বাকিদেরকে আটকানো যাবে না। ওরা নিজেরা কি করবে? ওরা এই মুহাম্মদকে বাঁচানোর জন্য, আমরা অতীতে দেখেছি এই মুহাম্মদকে বাঁচানোর জন্য অন্যান্য আরো লোকের দাওয়াত দিয়ে আইসা ওরা নিজেদের জীবন বিলিয়ে দিবে, তারপরে মুহাম্মদকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। মানে অর্থাৎ মুহাম্মদ অনুসারী যারা আছে এরা রাসূলকে ডান্ডাবেড়ি অবস্থা থাকতে দেবে না, উল্টা আমরা বিপদে পড়বো, আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, নিজেদের বাইরেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ এরা এমন পাগল, তাদের ভাষা তারা বলতেছে যে মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদের জন্য এমন পাগল, তার জন্য নিজের জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না। অর্থাৎ সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি কি ছিল আমরা না বুঝলো তারা বুঝছে। তারপরে তৃতীয় পরামর্শ, এবার সব পরামর্শের শেষ, কোনোটা গ্রহণ হচ্ছে না, সর্বশেষ চরম যিনি বুদ্ধিজীবীদের নেতা, যিনি আবু জাহাল, যার আসল নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাবা, আর ইসলামের শত্রুতার কারণে, রাসূলের শত্রুতার কারণে নাম বিগড়ে হয়ে গেছে আবু জাহাল, মূর্খের বাবা। এই মূর্খের বাবা পরামর্শ দিচ্ছে, কয় না তোমরা যা পরামর্শ দিচ্ছে একটা কাজ হবে না। কি কাজ হবে? চূড়ান্ত পর্যায়ে মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। নাউজুবিল্লাহ। একে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। অনেক পথ আমরা অনুসরণ করছি, কোনটা কাজে লাগে নাই, ওকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাহলে আমরা নিষ্কৃতি পাবো। এখন অন্যান্য নেতারা বলে তাহলে কে হত্যা করবে? কারণ এ সম্মানীয় ব্যক্তি কুরাইশ বংশের বনু হাশেম, তুমি যদিও কুরাইশ বংশের বনু হাশেমের অনেকে তার অনুসরণ করে না, তারপরেও তখন গোত্র প্রীতি ছিল অনেক বেশি। এই যে আমাদের দেশে সমাজতন্ত্রবাদ আছে না, জাতীয়তাবাদ আছে না, ওই যে ওইখান থেকে উৎপত্তি। অর্থাৎ গোত্রপ্রীতি যেটা বংশপ্রীতি, এটা ইসলাম মানে না, জাতীয়তাবাদের ইসলাম মানে না, সমাজতন্ত্র ইসলাম মানে না, কারণ এগুলা ব্যক্তি মানুষের তৈরি। ইসলাম হচ্ছে দিন ইসলাম, সেখানে সমাজতন্ত্র হলে একটা আলাদা গোত্র তৈরি হয়ে যায়, গোত্রপ্রীতি হলে ধর্মের মূল্য থাকে না। ওই গোত্রপ্রীতির কারণে যদি মুহাম্মদের উপরে আক্রমণ করো তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কেমনে ঠেকাবা? পারবা না। এই মূর্খের বাবা বুদ্ধি দেয়, আমি এরা মাথায় চিন্তা আছে আমার, সেই জন্য আমি একটা বুদ্ধি পাকাইছি। কি বুদ্ধি? ওই সময় মক্কায় 11টি উচ্চবংশী গোত্র ছিল, 11টি। এই 11টা গোত্র থেকে 11 জন বীর সেনা, যারা চরম তীরন্দাজ এবং অস্ত্র চালনায় পারদর্শী, এরকম 11 জন তাগড়া যুবককে আমরা একত্রিত করব, দায়িত্ব দেব। এই 11 জন মিলে রাসূলের উপরে আক্রমণ করে তাকে শেষ করে দিবে, মুহাম্মদকে শেষ করে দিবে। তাহলে হত্যার ভাগ একা কারো উপরে যাবে না। আর যখন 11টা গোত্র একসাথে এই কাজটা করবে, তখন ভিন্ন কোনো গোত্র এদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করবে না, সাহস করবে না। কি বুদ্ধি! যাক, সবাই খুব পছন্দ হয়েছে। এই না হয় নেতা, এই না হয় বুদ্ধিজীবী, এই জন্য তো তোমার নেতা মানি। আবু জাহেলের বুদ্ধিমতো 11 জন যুবককে একত্রিত করা হলো। তাদেরকে বলা হলো, রাত্রের অন্ধকারে মুহাম্মদ যখন ঘুমাইয়া যায়, রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন পার হইয়া যায়, তখন তোমরা একত্রে সবাই সম্মিলিতভাবে তার ঘরে আক্রমণ করবা, আক্রমণ করে তারা হত্যা করে ফেলবা। বিনিময়ে তোমাদের জন্য পুরস্কার আছে। 11 জন যুবককে ঠিক করা হলো। তাদের এই যে গোপন ষড়যন্ত্র খুব গোপনে করতেছে, কেউ জানে না। এই নেতা আর ওই যে 11 জন, এই ছাড়া মক্কার সাধারণ কাফের মুশরিকরা জানে না এই ষড়যন্ত্র। কারণ তারা বুঝতে পারছে কোনো ক্রমে যদি মুহাম্মদের কানে যায় বা তার কোনো অনুসারী কানে যায়, তাহলে এরা ভিন্ন পথ অবলম্বন করতে পারে, এই জন্য তারা গোপনে করতেছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানাই দিলেন। জিবরাইল এসে রাসূলকে বলেন, রাসূলুল্লাহ, আজকে রাতে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, সুতরাং আপনি আজকে রাতে আপনার বিছানায় ঘুমাবেন না। আপনি রাত্রের বেলায় এই মক্কা থেকে হিজরত করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এইখানে আর থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের মাধ্যমে এই ষড়যন্ত্র শুনলেন, তখন রাসূলও কৌশল অবলম্বন করলেন, কারণ জিবরাইল বলে দিয়েছে কোনো ক্রমে এই কথা ফাঁস করা যাবে না যে আপনি জেনে গেছেন তাদের কৌশলটা। তখন আল্লাহ তাআলা এই কোরআন আয়াত নাজিল করেন, সূরা আনফাল। এইখানে আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতু আও ইয়াকতুলুক আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনাল্লাহ ওয়া ইয়ামকুরুনাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়াইদ ইয়ামকুরু বিকা, আর যখন এই মক্কার লোকেরা, নেতারা, বুদ্ধিজীবীরা ইয়ামকুরু মকর মানে কৌশল, দুর্বিসন্ধি করছিল, আল্লাযীনা কাফারু যারা কাফের, লিইউসবিতু, 3টা পরামর্শ এখানে বলা হয়েছে। 1 নম্বর হয়েছে লিইউসবিতুকা, আপনাকে
আবদ্ধ করে রাখা, জেলবদ্ধ করা, আটকানো, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করা, আও ইখরিজুকা অথবা আপনাকে এখান থেকে বের করে দেওয়া। তিনটা পরামর্শ আমি বলছিলাম না, এই তিনটা পরামর্শ আল্লাহ বলে দিয়েছেন যে তারা গোপন বৈঠকে একত্রিত হয়ে মকর বা ইয়ামকুরু বলা হয়, যেটা গোপনে দুরভিসন্ধি করা হয়, গোপনে কৌশল করা হয়, এটাকে বলা হয় মকর। তো এরা কি করছে, গোপনে তিনটা পরামর্শ আসছিল, ষড়যন্ত্র করছিল, হয় আপনাকে জেলে বন্দী করা, অথবা আপনাকে হত্যা করা, অথবা বের করে দাও। তিনটা পরামর্শ আসছিল। ওয়ায়ামকুরুনা তারা আরো অনেকগুলা গোপন ষড়যন্ত্র করছে, যে 11 জনকে একত্রিত করছে মারবে। ওয়ায়ামকুরুল্লাহ তবে তারা যে গোপন কৌশল করতেছে আল্লাহ তো জানে, আল্লাহ নিজে কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহর চেয়ে উত্তম কৌশল কি কেউ পালন করতে পারে? কেউ পারে না। যেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যেরকম একটা ঘটনা ঘটে যাবে, ঠিক এরকম ঘটনা ঘটলো। তাহলে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ কি কৌশল অবলম্বন করলেন? 1 নম্বর জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানাই দিলেন যে আজকে রাতে আপনি চলে যাবেন, নিজের বিছানায় ঘুমাবেন না। রাসূল তৎক্ষণাৎ ঘর থেকে চাদর মুড়ি দিয়ে বের হয়ে গেলেন। কোথায় গেলেন? আবু বকরের কাছে, প্রাণের প্রিয় দোস্ত, সবচেয়ে যিনি বিশ্বস্ত, সবচেয়ে যিনি সত্যবাদী, সেই আবু বকরের কাছে গেলেন। গিয়ে আবু বকর বললেন দুপুর বেলায়, তখন বাইরের দরজায় গিয়ে রাসূল সালাম দিলেন, ঘরে ঢুকার অনুমতি চাইলেন। আর ওই ঘরে তখন রাসূলের স্ত্রী কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন ওই ঘরে ছিলেন। আয়েশা সিদ্দিকা নিজে হাদিসটা বর্ণনা করেছেন যে দুপুর বেলা এই সময় সাধারণত রাসূল কখনো বের হতেন না। হঠাৎ এই সময় যখন আমার বাড়ির দরবারে এসে রাসূল সালাম দিলেন, ঘরে ঢুকার অনুমতি চাইলেন, আমার ভিতরে একটা হতাশা, এই সময় কেন রাসূল আসলেন, তাও আবার চাদর মুড়ে দিয়া, নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটেছে। রাসূলকে অনুমতি দেওয়া হলো, রাসূল ঘরে ঢুকে গেলেন। এইখানে দেখেন একটা শিক্ষণীয়, রাসূল গেলেন নিজের জামাই এবং মেয়ের ঘরে, গিয়ে সরাসরি প্রবেশ করলেন না। স্পষ্ট বলা আছে রাসূল অনুমতি চাইলেন যে আমি ভিতরে আসতে পারি কিনা। আপনি আপনার মা হোক, মেয়ে হোক, সন্তান হোক, যার করে হোক, কখনোই কে একজন পুরুষ আরেকজন ঘরে বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে কখনোই পারে না। এটা খুবই ইসলামের একটা অন্যতম একটা আদর্শ, এটা যে একজন মানুষ আরেকজন মানুষের ঘরে কখনো অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। রাসূলকে অনুমতি দেওয়া হলে রাসূল প্রবেশ করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনাকে পেরেশানি মনে হচ্ছে, এই সময় আপনি কেন আসলেন? রাসূল বললেন, তুমি ছাড়া যদি ঘরে অন্য কেউ থেকে থাকে তাদেরকে বের করে দাও, মানে গোপন কথা আছে। তখন আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আপনার স্ত্রী মানে আমার কন্যা ছাড়া আর কেউ ঘরে নাই। তখন রাসূল আবু বকর বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, হিজরতের অর্ডার এসেছে, আজকে রাতে চলে যেতে হবে, তুমি প্রস্তুত থাকো, যে কোনো সময় আমি এসে তোমাকে নিয়ে বের হয়ে চলে যাব। আবু বকর বললেন, লাব্বাইক, আমি এখন থেকে কি হাজির, যখনই আপনি ডাকবেন। রাসূল বলে চলে গেলেন, গিয়ে আলীকে ডাকলেন। আলীকে সন্ধ্যাবেলায় ডেকে বলেন, আলী, আজকে রাতে তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকবা, কারণ আমি আজকে রাতে আমার এখানে আর থাকবো না, আমি চলে যাবো, তোমাকে ক্ষতি করবে না। কারণ আলীর কাছে, আলীকে যদিও তারা মুসলমান না, কিন্তু মক্কার কাফেররা অনেক স্নেহ করতো, তাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো। আর আলীর কাছে রাসূল সব আমানত, ওই সময়ও রাসূলের কাছে কাফেরদের অনেক আমানত গচ্ছিত ছিল, সেগুলো আলীর কাছে দিয়ে দিলেন। বললেন, আমি চলে যাওয়ার পরে তুমি কাফেরদেরকে আমানতগুলো বুঝিয়ে দিয়ে তারপর তুমি মদিনায় চলে এসো। আলী রাসূলের চাদর, যে রাসূল যে চাদর গায়ে দিয়ে শুইতেন, এই চাদর গায়ে দিয়ে রাসূলের বিছানায় শুয়ে গেলেন। রাসূল রাত্রে যখন 1/3 পার হয়ে গেল, তখন রাসূল এর মধ্যে কাফেরের যে 11 জন নেতা সৈন্য, তারা এসে রাসূলের চতুর্দিক ঘরটা কি করলেন, ঘেরাও দিয়ে ফেললেন। ঘেরাও দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত এবং খুব গোপনীয় অবস্থায় চাদর মাদুর ঢেকে দিয়ে যাতে বুঝতে না পারে। রাসূল তো বুঝছেন। রাসূল যখন রাত্রে 1/3 পার হয়ে গেল, ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় ঘরের সামনে এক মুষ্টি বালু নিলেন। বালু নিয়ে রাসূল যখন বের হচ্ছেন, তখন 11 জন সৈন্য রাসূলের সামনে দাঁড়ানো। রাসূল শুধুমাত্র কোরআনের একটা আয়াত পড়ে বালুগুলা ছিটিয়ে দিলেন। কি? সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যে আমি তাদের সামনে পিছনে ডানে বামে সব দিক অন্ধকার করে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি, পর্দা তৈরি করে দিয়েছি, যার কারণে তারা, আপনি তাদের সামনে দিয়ে গেছেন তাও তারা দেখতে পারেনি। এই আয়াতটা পরে রাসূল শুধু বালুটা ছেড়ে দিলেন। ওই যে 11 জন সৈন্য যারা ছিল, সবার চোখের মাথার ভিতরে বালু চলে গেল, আর সবাই চোখ খোলা থাকা অবস্থায়ও রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কেউ তাকে দেখেনি। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ বলল, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল করে। কি কৌশল? তোমরা তো গোপনে করো, গোপনে আইসো রাতের অন্ধকার, আর আল্লাহ তোমাদের সামনে দিয়ে রাসূলকে বের করে নিয়ে গেছে, কেউ দেখেনি। আল্লাহর কৌশল কি? তাও কি? সামান্য একটু বালুকণা দিয়া। তারপর রাসূল এখান থেকে বের হয়ে গেলেন।
বের হয়ে গিয়ে আবু বকর ঘরে চলে গেলেন। সেখানে গিয়ে আবু বকর ডাক দিলেন, শুধুমাত্র একটা ডাক দিয়েছেন আবু বকর, সাথে সাথে আবু বকর দরজা খুলে। রাসূল বললেন, আবু বকর একটা মাত্র ডাক দিয়েছি আর সাথে সাথে দরজা খুললা। আবু বকর বলে, রাসূল যখন আপনি বলেছিলেন যে যে কোনো মুহূর্তে আমি তোমাকে নিয়ে বের হব, তখন থেকে আমি আমার পুটলি বাইদায় দরজার সাথে হেলাম দিয়ে দাঁড়ায় আছি। কোন সেকেন্ডে কোন মুহূর্তে রাসূল ডাক দেয় সাথে সাথে বের হতে আমি আর বিছনায় শুই নাই। মহব্বত ভালোবাসা কাকে বলে রাসূলের জন্য? রাসূল শুধু বলছে যে কোনো একটা সময় আসি ডাকবো। আবু বকর গেলেন, তখনই রেডি হয়ে দরজার সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছেন, কখন রাসূল ডাকবে তখন বের হয়ে যাবে। ডাকের সাথে সাথে বের হয়ে রাসূল আবু বকর সহ বের হয়ে গেলেন। এইদিকে মক্কার ওই 11 জন সৈন্য তো দাঁড়ায় আছে, রাসূলকে মারবে। অনেক রাত হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। তারা জানে রাসূল রাত্রের 1/3 পার হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে কাবা শরীফে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটা রাসূলের সবসময় আমল ছিল। তারা অপেক্ষা আছে যে রাসূল বের হবে, তারপরে তাকে মারবে। বের আর হচ্ছে না, বের হচ্ছে না। অর্ধেক রাতে 3 শেষ, প্রায় ফজরের সময় হয়ে যাচ্ছে, রাসূল বের হওয়ার খবর নেই। তখন মক্কার এক লোক আইসা ওই 11 জনকে বলে, তোমরা এখানে দাঁড়ায় কি করতেছো? আমরা তো দাঁড়ায় আছি মুহাম্মদকে হত্যা করবো। আরে পাগল, মুহাম্মদ তো তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে। কি বলো? হ্যাঁ, আমি নিজে দেখেছি মুহাম্মদ চলে গেছে বের হইয়া, তোমরা দেখো নাই? কারণ আমরা তো দেখি নাই। পরে সবাই মিলে উকি দিল ঘরের ভিতরে, উকি দিয়ে তাকায় দেখে যে রাসূলের বিছানায় একজন শুয়ে আছে, রাসূলের চাদর গায়ে দেওয়া। ওরা বলতেছে, তুই বেড়া পাগল হয়ে গেছিস, ওই যে দেখ মুহাম্মদ শুয়ে আছে, তার চাদর গায়ে সে শুয়ে আছে। আরে মুহাম্মদ না। পরে ওরা কখন সকাল পর্যন্ত অপেক্ষা করলো। যখন ভোর হলো সবগুলো মিলে প্রবেশ করে দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। এর ভিতরে তো সবার খুব পাগল হয়ে গেল, এই কি করলো, সব দৌড়ায় নেতাদের কাছে গেল। নেতারাও ক্ষিপ্ত যে মুহাম্মদ কিভাবে পালাই গেল। সবাইকে নিয়ে পরামর্শ ডাইকে ইমার্জেন্সি মিটিং ডেকে আবার ঘোষণা দিল, যেহেতু আজকের রাত্রের ঘটনা, মুহাম্মদ বেশি দূর যাইতে পারে নাই, সবাই বের হয়ে যাও। বের হয়ে মক্কার আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজো, মুহাম্মদকে চাই জীবিত অথবা মৃত। আর যে ব্যক্তির মুহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। মক্কার যুবকরা যারা আছিল তারা সবাই বের হয়ে গেছে মুহাম্মদ খোঁজার জন্য। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে উল্টা পথে, সাধারণত যেই পথে মদিনা যায় এই পথে না গিয়ে দক্ষিণ দিকে ইয়ামানের রাস্তা যেটা, সেদিক দিয়ে গেছেন। আল্লাহ কৌশল করে দিয়েছেন যে এই পথে গেলে ধরা খাবেন, কারণ ওরা এদিক দিয়ে খুঁজবে সাধারণত। রাসূল উল্টা দিকে বের হলেন। বের হইয়া অনেক দূর ঘুরে গারে সাওর নামক একটা পর্বতের গুহায় যখন গিয়েছেন, তখন সবে সাদিক হয়ে ফজরের সময় হয়ে গিয়েছে। দিনের বেলা আর যাওয়া যাবে না, কারণ রাসূল চতুর্দিকে শত্রুরা আসবে। রাসূল এবং আবু বকর এই গর্তের ভিতরে আশ্রয় নেবেন। গর্তে ঢুকার আগে দিয়ে আবু বকর বলতেছেন, রাসূলুল্লাহ আপনি আগে গর্তে প্রবেশ করবেন না, আগে আমি প্রবেশ করি, কারণ দেখি ভিতরে কোনো প্রাণী বা জীবজন্তু আছে কিনা। আবু বকর ভিতরে ঢুকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, দেখলেন গর্তের গায়ে কিছু ছোট ছোট ছিদ্র আছে। আবু বকর চিন্তা করলেন যে এখান থেকে কোনো বিষধর সাপ বা কীটপতঙ্গ আসতে পারে। তিনি এগুলা ছোট ছোট কাপড় টুকরা দিয়ে বন্ধ করলেন। 2-1টা গর্ত বন্ধ করতে পারলেন না, কাপড় টুকরা শেষ হয়ে যাওয়ার কারণে। আবু বকর রাসূলকে প্রবেশ করায় নিজে পাও দিয়া এই গর্তগুলা চাইপা ধরে রাখলেন। ইন দ্য মিন টাইম গর্ত থেকে একটা বিচ্ছু বা সাপ, যে কোনো একটা প্রাণী আবু বকরের পায়ে আঘাত করছে। ওই সময় রাসূল আবু বকরের যে উরু পায়ের মধ্যে মাথা দিয়ে রাসূল ঘুমিয়ে গেছেন, কারণ সারা রাত্রির হাঁটা। এবং বলা আছে রাসূল স্বাভাবিকভাবে যে পা দিয়ে হাঁটা এইভাবে হাঁটেন নাই, রাসূল হাঁটছেন তার আঙ্গুলের উপরে ভর দিয়ে, এই পায়ের পাতার উপর ভর দিয়ে। কেন? কারণ স্বাভাবিক পা দিয়ে যদি হাঁটে, মক্কার লোকজন যে চালাক, এরা রাসূলের পায়ের চিহ্ন ধরে খুঁজে ফেলবে। এই জন্য রাসূল পায়ের পাতার উপরে ভর দিয়ে হাঁটছিলেন, যার কারণে রাসূলের পায়ের পাতাগুলো রক্তাক্ত হয়ে গিয়েছিল। এই জন্য রাসূল যখন শুয়েছেন ঘুমিয়ে গেছেন। আবু বকরের পায়ে যখন বিষধর প্রাণী কামড় দিল, আবু বকর তো ব্যথায় কিন্তু একটু নড়াচড়া করেন নেই, এক বিন্দু বা নড়াচড়া করা। আমরা সাধারণত কি পাই? ব্যথা পাওয়ার সাথে সাথে নাড়া দিয়ে আমাদের শরীর নাড়া দেয়, এতটুকু নাড়া দেন। কারণ আবু বকর চিন্তা করছে আমার উপরে রাসূল ঘুমাচ্ছেন, আমার চিৎকার বা আমার কারণে যদি রাসূলের ঘুম ভেঙে যায়, রাসূলের ঘুম যাতে না ভাঙে কষ্ট সহ্য করেছেন, বিন্দুমাত্র নড়াচড়া করেন নাই। সর্বশেষ আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে গেলে ব্যথার কারণে, পানিটা যখন রাসূলের চেহারা মোবারকে পড়ছে, তখন রাসূল ঘুম থেকে জেগে গেলেন। জেগে দেখছেন আবু বকর কাঁদতেছেন। বলে, আবু বকর বাড়ির কথা মনে পড়ছে এই জন্য কান্না করতেছেন? বলছে, না রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে যে কোনো একটা বিষধর প্রাণী কামড় দিয়েছে, বিষের ব্যথা আমি কাতরাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের মুখের থেকে লালা বের করে আবু বকরের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। আবু বকরের ব্যথা ভালো হয়ে গেল। আর আবু বকরের ভালোবাসা কি ছিল? একটা বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে, তারপর বিন্দুমাত্র না নড়ে রাসূলের ঘুম ভাঙান নাই। আমরা কি মহব্বত করে, সাহাবীদের কি মহব্বত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠলেন। উঠার পরে কিছুক্ষণ পরে দেখতেছে মানুষের শব্দ পাওয়া যাচ্ছে।
তখন দেখলেন যে আবু বকর একটু মাথা উঠে দেখলেন গুহার বাইরে ওই মক্কার লোকজনের সৈন্য ঘোড়ার পাওয়া দেখা যাচ্ছে। আবু বকর তখন ভীত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে ধরা পড়ে গেলাম, এরা যদি শুধুমাত্র একটু মাথা নোয়ায় তাহলে ভিতরে আমাদেরকে দেখতে পাবে, আমরা তো মনে ধরা পড়ে যাব। রাসূল তখনও শান্তভাবে এই আবু বকরকে জবাব দিয়ে দিলেন। কি বললেন? এটাও আল্লাহ তাআলা সূরা তাওবার 40 নম্বর আয়াতে বললেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা দুই বন্ধু মিলে গর্তে আশ্রয় গ্রহণ করলো, সেইখানে সাহায্য করার মতো আর কেউ ছিল না, কিন্তু সেইখানেও আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। যখন তাদের একজন বলতেছিল যে আমরা তো ধরা পড়ে গেলাম, তখন আরেকজন তাকে জবাব দিয়েছে, লা তাহজান, না কোশ্চিন কালো না, কোনো চিন্তা করো না, কোনো ফিকির করো না, আমরা শুধুমাত্র দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাহলে চরম বিপদেও, কঠিন মুসিবতেও, যেখানে দেখবেন আপনার উপায়ন্তর কিচ্ছু নাই, কোনো মানুষ সাহায্য করছে না, কেউ আপনাকে সাহায্য করার মতো নাই, ওই সময়ে যদি আপনি আল্লাহর উপরে ঈমানের সাথে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সাহায্য করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন। এই আয়াত আল্লাহ এরপরে আল্লাহ বলছিলেন যে তারপর আমি তাদেরকে সাহায্য করলাম, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এমন সৈন্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করলাম যেটা তোমরা দেখোই না। কি দিয়ে করলেন? কি সৈন্য? একটা মাকড়সা আর একটা কবুতর। ওই মুহূর্তে যখন কাফেররা সৈন্যরা চলে আসলো, তখন আল্লাহর অর্ডারে একটা কবুতরে ওইখানে বাসা বাঁধলো, একটা মাকড়সা জাল বুনলো। তারা আইসা গর্তের মুখে যখন দেখে যে এখানে কবুতর আছে আর মাকড়সা আছে, এই গর্তের ভিতরে মানুষ থাকা সম্ভব হয় না, কারণ যদি মানুষ প্রবেশ করতো তাহলে তো এই কবুতরের বাসা থাকতো না, এই মাকড়সার জাল থাকতো না, তারা চলে গেল। তাহলে আল্লাহ তাআলা চরম চক্রান্ত, একদম চূড়ান্ত চক্রান্তকে মাকড়সার জাল দিয়ে ভ্যানিশ করে দিলেন। আল্লাহ যে বড় কৌশলী, আল্লাহর কৌশল যে সবচেয়ে বেশি কার্যকর তার প্রমাণ এখানে। ওরা আসলো অস্ত্র শস্ত্র হাজার হাজার সৈন্য নিয়ে, আর আল্লাহ তাআলা শুধুমাত্র মাকড়সা জাল দিয়ে তাদের চক্রান্ত কি বিনাশ করে দিলেন। ওইরকমই হয় পৃথিবীর ইতিহাসে, জালিমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ তাআলা এমন ছোট জিনিস যে তাদেরকে বিদায় করে যেটা মানুষ কল্পনা করতে পারে না। যেরকম 5 আগস্ট আপনারা দেখেছেন, এমন পরিমাণ জুলুম করেছিল, আমরা মানুষরা মনে করেছিলাম আমাদের উপর থেকে বুঝে পাথর আর কোনোদিন সরবে না। আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়ে তাকে দুনিয়ার বাংলার জমিন থেকে বিদায় করেছে, যেই শব্দটা দিয়ে সে গত 16টা বছর মানুষকে, ইসলামকে, দ্বীনকে, আলেমদেরকে দাবায় রাখছিল। বিশ্ব দরবারে মানুষকে, আলেমদেরকে, ইসলামকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চাইছিল। রাজাকার নামক একটা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে এই শব্দটা বের করে তাকে এখান থেকে বিতাড়ন করলো, ঠিক কিনা? সুতরাং এটা ইতিহাস, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তো তারা যত বড় চক্রান্ত করছে, আল্লাহ কি মাকড়সা জাল দিয়ে বিদায় করে দিচ্ছে। এত চালাক, এত বুদ্ধিজীবী, তাদের মাথায় বুদ্ধির অভাব নাই, সে বুদ্ধিজীবী এখানে ফেল কি একটা মাকড়সা জাল দেখে। আল্লাহ তাআলা এইভাবেই পৃথিবীর ইতিহাস গড়েন। সুতরাং এখান থেকে যখন তারা চলে গেল, 3 দিন আল্লাহ রাসূল এবং আবু বকর এই গর্তের ভিতরে অবস্থান 3 দিন ছিলেন। ওই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একজন কর্মচারী ছিলেন। ছেলে রাতের বেলা এসে এখানে থাকতেন, ওনাদেরকে পাহারা দিতেন। আর তার যে কর্মচারী ছিল, যিনি ভেড়া উট চালাইতেন, এই কর্মচারী কি করতো? সারাদিন ভেড়া চালাইতো। রাতের বেলা যখন সব মানুষ চলে যেত, তখন সে এই গুহার মধ্যে এসে এই উট বা ভেড়ার দুধ রাসূল এবং আবু বকরকে পান করাইয়া আবার রাতের বেলায় চলে যেত। প্রতিদিন এইভাবে করে রাসূলকে দুধ পান করাইয়া যেতেন। এইভাবে 3 দিন এখানে থাকার পরে 4th দিন আল্লাহ রাসূল আবু বকর নিয়ে আবার এখান থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে চলে গেলেন। প্রথমে মদিনার কুবা নামক একটা গ্রামে প্রবেশ করলেন। সেইখানে রাসূল একটা মসজিদ স্থাপন করলেন, যাটাকে বলা হয় মসজিদে কুবা, এবং সেইখানে তিনি সালাত আদায় করলেন। ওইখান থেকে রবিউল আউয়ালের যে সোমবার দিন, অর্থাৎ অনেকে বলছেন 12ই রবিউল আউয়াল, যেটাকে আমরা ঈদ মিলাদুন নবী বলি, কিন্তু ওই দিনে রাসূলের হিজরতের ঘটনাটা ঘটেছে। রাসূল ওই দিন মদিনায় প্রবেশ করলেন। ওই দিন ওইখানে যাওয়ার পরে মদিনার যারা যুবক, বৃদ্ধ, আবাল, বনিতা, কৃষক সকলেই মিলে, এর আগে তো জানছে রাসূল আসতেছে, দীর্ঘদিন তো তারা অপেক্ষা, প্রতিদিন সকালবেলা আইসা মদিনার এই সীমানার কাছে দাঁড়ায় থাকে যে রাসূলকে অভিবাদন জানাবে, আবার সন্ধ্যায় ফিরে যায়। কয়েকদিন যাওয়ার পরে
একদিন এক লোক দেখতে পাইল যে খেজুর গাছের উপর উঠার পরে দেখলো যে দূর থেকে দেখা যায় সাদা একটা বাহিনী আসতেছে। তখন বুঝতে পারলো যে মোহাম্মদ আসতেছে। সে সবাইকে খবর দিল যে তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছে, যার অপেক্ষা এতদিন ছিল সে এখন সমাগত আগমন করছে। তখন মদিনার এই সকল লোক, শিশু, বৃদ্ধ, মহিলা সবাই রাসূলকে স্বাগতম জানানোর জন্য মদিনার সীমানায় চলে আসছে। আয়েশা তারা রাসূলকে অভিবাদন জানালেন। কি বলে? তারা একটা কবিতা পড়লেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। এই কবিতা বলে তারা রাসূলকে স্বাগত জানায়। কি? পূর্ব দিগন্ত থেকে সূর্য আমাদের কাছে, চন্দ্র অর্থাৎ পূর্ণিমার চাঁদ উঠে এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তিনি যে দাওয়াতটা নিয়ে এসেছেন, এই দাওয়াতটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। তিনি যে আদেশটা, তিনি যে বাণীগুলো নিয়ে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। এগুলাকে মানা, আর আল্লাহ যে আমাদেরকে নিয়ামতটা দিয়েছেন, এই জন্য আমাদের শুকরিয়া করা ওয়াজিব। ওয়াজাবা শুকরু আলাইনা। আল্লাহ যে মক্কার জমিন থেকে, মক্কার লোক এই নিয়ামতকে চিনল না, সেখান থেকে আল্লাহ তাআলা নিয়ামতটা ছিনাইয়া আমাদেরকে এই নিয়ামতটা দিলেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা ওয়াজিব। এই বলে তারা এই রাসূলকে এবং রাসূলের যারা ছিলেন সঙ্গী সাথী তাদেরকে আহ্বান জানালেন। রাসূল এখানে আসার পরে কোথায় যাবেন? এখানে সবাই তো মুহাজির, আর ওরা হলো আনসার। কোন ঘরে থাকবেন রাসূল? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়া হলো, রাসূলের যে উট ছিল কাসওয়া, সাদা একটা উট, এই উটটাকে ছেড়ে দেওয়া হলো। উটটা যার ঘরের সামনে গিয়ে বসবে রাসূল তার ঘরে থাকবে। কি ইনসাফ! কোনো মানুষকে প্রাধান্য দেন না, বলছেন একে ছেড়ে দাও, ও যেখানে দাঁড়াবে সেখানে রাসূলের ঘর হবে। উট ছেড়ে দেওয়ার পরে উট ঘুরতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের সামনে গিয়ে বসে গেল। আর রাসূল ওইখানেই স্থাপন করলেন। আবু আইয়ুব আনসারীর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় গিয়ে নিজের বাসস্থান গড়লেন, সেখানে থাকলেন। মদিনার জিন্দেগি তার শুরু হয়ে গেল। এই হলো সংক্ষিপ্ত হিজরতের ইতিহাস। আল্লাহ তাআলা এই হিজরতের মাধ্যমে বিশ্বের দরবারে একটা ঐতিহাসিক ঘটনার অবতারণা করলেন, যে ইসলামিক দিন ইসলাম পালন করতে গিয়ে, দিন ইসলাম পালন করার ক্ষেত্রে অনেক সময় আমরা বাধার সম্মুখীন হই। সেটা পারিবারিক, সামাজিক, এমনকি রাষ্ট্রীয়ভাবে বাধাগ্রস্ত হয়ে থাকি। সেই ক্ষেত্রে যদিও ওই সময় হিজরতের বিধানটা ছিল, এখন আর হিজরতের বিধান নাই। হিজরত শেষ, জিহাদ শুরু। হিজরত শেষ, জিহাদ শুরু। এখন যদি কোথাও ইসলাম আইন মানতে গিয়ে বাধার সম্মুখীন হয়, তাহলে মুসলমানদের উপরে ফরজ হচ্ছে তাদেরকে জিহাদ করতে হবে। তাদেরকে জিহাদ করতে হবে। শুধুমাত্র পালায় বেড়াইলেই হবে না। এখান থেকে পালাবেন আরেক জায়গায়, ওইখান থেকে লাস্টে কোথায় পালাবেন? পালানোর জায়গা বন্ধ। এখন আর পালানোর জায়গা নেই। এখন হচ্ছে কি করতে হবে? এখন হচ্ছে জিহাদ করে নিজের জমিনে নিজেকে টিকে থাকতে হবে। সর্বশেষ যে হাদিসটা, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইমাম বুখারী তার এতগুলা 6000-এর উপরে হাদিসের মধ্যে সর্বপ্রথম এই হাদিসটা জায়গা দিলেন। এই হাদিসটা হচ্ছে হিজরত সম্পর্কে হাদিস। আমরা সকলে শুধু প্রথম অংশটা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমরা সকলে জানি, কিন্তু হাদিসটা অনেক বড়। কি? ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসটা বর্ণিত। তিনি একদিন মিম্বারে খুতবা দিচ্ছেন, তখন তিনি বললেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যাবতীয় যত আমল, কাজ, কর্ম, এর ফলাফল, এর গুরুত্ব, এর মর্যাদা, এর ভার, এটা নির্ভর করবে একমাত্র তার নিয়তের উপরে। তার অন্তরে কি নিয়ত ছিল, কোন উদ্দেশ্যে সে কাজটা করেছে, সেটার উপরে তার প্রতিফল পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সুতরাং যেই ব্যক্তি যে নিয়ত করবে সে তাই পাবে। যেই ব্যক্তি যেই কাজটা যেই নিয়তে করবে, তার কাজটা ওই নিয়তেই প্রতিফলিত হবে, ওই নিয়তের উপরে তার কাজটা লিপিবদ্ধ হবে। এই জন্য ভালো কাজ করেও খারাপ হয়, খারাপ করেও ভালো হয়। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, সুতরাং যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য, আও ইমরাতিন, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, ইউসিবুহা, তাহলে সে নারীকে বিবাহ করবে, অথবা সে দুনিয়ার যে উদ্দেশ্যে হিজরত করে তাই পাবে। ফাহিজরাতুহু ইলা মা হাজা ইলাইহি, সুতরাং তার হিজরতটা যে উদ্দেশ্যে করেছে সেই উদ্দেশ্যেই প্রতিফলিত হবে, হিজরতটা ওই হিসেবে কাউন্ট হবে। এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে, এই হিজরতের সময় একজন সাহাবী, তার হিজরত করার ইচ্ছা ছিল না, কারণ তার ব্যবসা বাণিজ্য সব দোকানপাট ছিল মক্কায়, এবং মক্কার লোকজনের সাথে তার ভালো খাতির ছিল। এরকম আমাদের সময় দেখা যায় অনেক সময়, যে যদিও সত্য কিন্তু কিছু কিছু লোকের সাথে ভালো খাতির থাকার কারণে বিপদে কাজে লাগে। হ্যাঁ, এই সাহাবী মনে করছে যে আমি যাব না, যেহেতু আমার ব্যবসা বাণিজ্য যেখানে আছে আর মক্কার লোকজন আমার ভালো সম্পর্ক আছে, মোটামুটি আমার কাছে অত্যাচার করবে, আমি যাব না। কিন্তু তার যে স্ত্রী ছিল,
তার একজন স্ত্রী, মানে স্ত্রী বলতে একজন নারী ছিল, এই নারীকে সে খুব ভালোবাসতো, তাকে বিবাহ করার ইচ্ছা তার ছিল। কিন্তু এই মহিলা রাসূলের সাথে হিজরত করে চলে গেলেন মদিনায়। এই লোকে তখন ইচ্ছা করলো আমার ভালোবাসা তো চলে গেল, তখন সে ওই নারীকে বিবাহ করার জন্যে, পাওয়ার জন্যে রাসূলের সাথে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলা এটাও গোপন রাখেন, রাসূলকে জানাই দিলেন যে আপনার সাথে যে এত শত সাহাবী যারা হিজরত করলো, এর মধ্যে কিন্তু সবাই যে দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করেছে না, দুই একজন ভিন্ন নিয়তে আছে। ওই লোকটার কথা জানাই দিল যে এই লোকটা আপনার জন্য হিজরত করে নাই, দ্বীনের জন্য হিজরত করে নাই, ইসলামের জন্য করে নাই, সে করেছে ওই নারীকে পাওয়ার জন্য। সুতরাং তার হিজরতটা, এই যে মুহাজিরদের সম্মান, মুহাজিরদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এর মালিক ওই লোকটা হবে না। যদিও সে সাহাবী, তার নিয়তে গলত ছিল, যার কারণে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে ওই নারীকে পাওয়ার জন্য, সে ওইখানে গিয়ে ঠিক নারীকে বিয়ে করেছে। তার মানে হিজরত করেছে, নারীকে পাইছে, কিন্তু মুহাজিরের যে সম্মান এটা সে পায়নি এবং পাবেও না। সুতরাং আমাদের সমাজে দেখা যায় অনেক সময় বাতাস যেদিকে যায় আমিও সেদিকে যাই, এরকম অনেক দেখা আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, এখন দল যেদিকে, এখন রাষ্ট্র যেদিকে, সেদিকে আমরা অনেক সময় বাতাস ঘুরে। যেমন দেখেন এখন অনেক স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে আছে, তারা দেখবেন আপনার সাথে কথা বলতে, হ্যাঁ সব কিছু আপনার পক্ষে, আসলে ভিতরে কিন্তু নিয়তটা অন্যরকম। সুতরাং আপনি কোন নিয়তে, কোন উদ্দেশ্যে কাজটা করতেছেন, এটা জানার মালিক একমাত্র আল্লাহ। যে উদ্দেশ্যে করতেছেন, উপরে বাহ্যিক ভালো দেখালেও আল্লাহ কিন্তু আপনার কাজটা ওই উদ্দেশ্যেই কবুল করবে, আর ওই উদ্দেশ্য অনুযায়ী আপনি ফল পাবেন, ভিন্ন ফল পাবেন না। সুতরাং নিয়তের বিশুদ্ধতা এটা, এমনকি নামাজ পড়তে আমরা আসি না, এই নামাজের নিয়ত তো অনেকে সহি থাকে না। অনেকে দেখা গেছে সারা বছর নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, কোথাও একটা অনুষ্ঠানে গিয়েছে তখন সবার সাথে সাথে নামাজ যায়। কি জন্য? মানুষে কি বলবে নামাজে না গেলে। জামাই শ্বশুর বাড়িতে আসছে, সারা বছর নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে আসছে, নামাজে না গেলে শ্বশুর বাড়ির খারাপ বলবে। এই যে নিয়ত, নামাজে পড়লেন কিন্তু কবুল হবে না, দান সদকা বহুত মানুষের নষ্ট হয়ে যাবে নিয়তের কারণে। এমনকি জিহাদ নিয়তটার কারণে নষ্ট হয়ে যায়। এরকম একটা হাদিস আছে, আপনারা জানেন যে একজন সাহাবী যুদ্ধ করতেছে, আর সবাই বলতেছে তো জান্নাতে শহীদ হয়ে গেছে, সবাই মনে করছে তো শহীদ হয়ে গেছে, রাসূল বলবো জাহান্নামী। কেন? কারণ এই জিহাদের এক পর্যায়ে গিয়ে ওই মানুষ তাকে শহীদ বলবে, সে শহীদ হচ্ছে না, তখন সে মনে করলো আমি যদি যুদ্ধের ময়দানে মারা না যাই, বাড়ি গিয়ে মারা, তাহলে আমাকে কেউ শহীদ বলবে না। তার নিয়তটা কি ছিল? আমাকে মানুষ শহীদ বলবে, ওই জন্য নিজের অস্ত্র নিজে দিয়ে হত্যা করেছিল, আত্মহত্যা হয়ে গিয়েছিল। রাসূল বলবেন শাহাদাত হয়নি, বরং জাহান্নামী। এই যে এক নিয়তের কারণেই সব শেষ। এই জন্য নিয়তের বিশুদ্ধতা প্রয়োজন। হিজরতের মধ্যে থেকে এক নাম্বার শিক্ষা নেবেন, পৃথিবী যত কাজ করবেন সবগুলা কাজের ক্ষেত্রে আপনার নিয়তটাকে আপনি সহি করবেন, বিশুদ্ধ নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে সব কাজ করার তৌফিক এনায়েত করুক। হিজরতের যে ঘটনা, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাতে পৃথিবীর জমিনে, আমাদের এই জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আমরা যাতে আমাদের সব কিছু ত্যাগ করতে পারি। হিজরত শুধুমাত্র বাহ্যিকভাবে এক দেশ থেকে আর দেশে না, হিজরত ওটাও আপনি আপনার জান মাল ত্যাগ করা, এটা একটা হিজরত। ত্যাগ করা, হিজরত মানে ত্যাগ করে চলে যাওয়া, আপনার জান মাল ত্যাগ করা, এটা একটা হিজরত। সুতরাং আমরা হিজরতের থেকে এই শিক্ষাটা নেই, পৃথিবীর জমিনে যেইখানে আল্লাহর দ্বীনের বিরোধী কাজ হবে সেইখানে আমি আমার সব কিছু ত্যাগ করে আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবো। এই শিক্ষাটা আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ।